নমস্কার বন্ধুরা, সাইবার প্রতারকদের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনার আধারের বায়োমেট্রিক কিভাবে লক করবেন এবং কিভাবে সেটা টেম্পোরারিলি আনলক করবেন, আপনার যখন প্রয়োজন পড়বে বায়োমেট্রিক দেওয়ার সেই সময় আপনি কিভাবে টেম্পোরারি আনলক করবেন সেটা এর আগের ভিডিওতে আপনারা স্মার্টফোনের মাধ্যমে অ্যাপ ইউজ করে কিভাবে করবেন সেটা দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যারা অ্যাপ ইউজ করতে চাইছেন না, ব্রাউজার থেকে ওয়েবসাইটে গিয়ে আধারের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার বায়োমেট্রিককে টেম্পোরারি এবং পার্মানেন্ট দুটোই কিন্তু ইউজ করতে পারবেন। অনেকজন বলছেন যে ওয়েবসাইট থেকে শুধুমাত্র পার্মানেন্ট আনলক করা যাবে বা পার্মানেন্ট লক করা যাবে, সেটা কিন্তু নয়। ওয়েবসাইটে গিয়ে আপনি পার্মানেন্ট লকও করতে পারবেন, পার্মানেন্ট আনলক করতে পারবেন এবং টেম্পোরারি আনলকও কিন্তু করতে পারবেন। তার একটা সময়সীমা আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট্ট একটা ভিডিও, ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনাকে আধারে যেটা অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in এখানে চলে আসতে হবে। এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন মাই আধার যে ট্যাবটা রয়েছে, মাই আধার ট্যাবের আন্ডারে নিচের দিকে ডাউনলোড আধার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোড আধার অপশনে যখনই আপনি ক্লিক করবেন তখনই এখানে মাই আধার পোর্টাল ওপেন হয়ে যাবে এবং এখানে লগ ইন যে অপশনটা রয়েছে এই লগ ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইন অপশনে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনাকে আপনার আধার নাম্বার এখানে চাইবে এবং এখানে যে সিকিউরিটি কোডটা আছে ক্যাপচা, সেটা আপনাকে এখানে এন্ট্রি করে দিতে হবে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। এরপর আপনার ওই আধারের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এই ড্যাশবোর্ডটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে অনেকগুলো ট্যাব রয়েছে, যেখানে ডাউনলোড আধার, ডকুমেন্ট আপডেট ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করা যায়। তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো মেন বিষয় সেটা হচ্ছে লক আনলক বায়োমেট্রিক্স। তো এই যে ট্যাবটা রয়েছে এই ট্যাবে ক্লিক করবেন। এই ট্যাবে ক্লিক করলেই এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছেন ছবি আকারে বোঝানো হয়েছে। এখানে লক করলে কোনটা কোনটা লক হবে সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ফেস, এই তিনটে কিন্তু লক হবে। ওটিপি কিন্তু আপনার কাজের সময় আপনি পাঠাতেই পারেন, ওটিপি আপনার মোবাইলে কিন্তু আসবে, ওটিপি অথেন্টিকেশন কিন্তু চলবে। আর আনলক করলে কিন্তু এই চারটেই আপনার অন থাকবে, যে কোনো অথেন্টিকেশন আনলক টাইমে আপনি কিন্তু দিতে পারেন। এরপর আপনি নেক্সট বাটনে প্রেস করে দেবেন। নেক্সট করার পর লক বায়োমেট্রিক্স অপশন চলে এসছে। এরপর আপনার যে কনসেন্টটা সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট বাটনে প্রেস করে দেবেন। নেক্সট বাটনে প্রেস করে দিলেই আপনার কিছুক্ষণ সময় লাগবে, তারপর কিন্তু আপনার বায়োমেট্রিক যেটা সেটা কিন্তু লক হয়ে যাবে। ঠিক আছে, এবার এর পরের প্রসেসটা দেখে নিন। আবার গো টু ড্যাশবোর্ডে চলে যাবেন। গো টু ড্যাশবোর্ডে চলে গেলেন, আপনার বায়োমেট্রিক সম্পূর্ণ লক হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন লক আনলক বায়োমেট্রিক্সে কিন্তু একটা তালার ছবি এখানে চলে এসছে, মানে আপনার বায়োমেট্রিক কিন্তু ফুললি লক হয়ে গেছে। এরপর আপনার যখন প্রয়োজন পড়বে আনলক করার তখন সেম প্রসেসে লগ ইন করে এখানে আসবেন, তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নেক্সট বাটনে প্রেস করবেন। নেক্সট বাটনে প্রেস করার পর প্রথমে আপনি এখানে কনসেন্টটা দিয়ে দেবেন। কনসেন্ট দেওয়া হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এখানে আনলক বায়োমেট্রিক্স টেম্পোরারিলি, আনলক বায়োমেট্রিক্স পার্মানেন্টলি। আপনি যদি আনলক বায়োমেট্রিক্স টেম্পোরারিলি করেন তাহলে আপনার ওই বায়োমেট্রিকটা 10 মিনিটের জন্য অ্যাক্সেস করার আপনাকে টাইম দেবে। 10 মিনিট হয়ে গেলে এটা কিন্তু আবার অটোমেটিক আপনার বায়োমেট্রিক লক হয়ে যাবে। ওই 10 মিনিটের মধ্যে যদি আপনার কাজ না হয় তাহলে আপনাকে আবার আনলক বায়োমেট্রিক্স টেম্পোরারিলিতে ক্লিক করতে হবে এই পোর্টালে এসে। আর যদি আপনি পার্মানেন্টলি আপনার বায়োমেট্রিকটা আনলক করতে চান তাহলে সেকেন্ড অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে টেম্পোরারি কিভাবে আনলক করতে হয় সেটা দেখাচ্ছি। তো এই বাটনে প্রেস করে দিলাম, এই বাটনে প্রেস করে দিলেই এরপর নেক্সট বাটনে প্রেস করে দিতে হবে। নেক্সট বাটনে প্রেস করে দিলেই এখানে দেখতে পাচ্ছেন ইউর বায়োমেট্রিক্স হ্যাভ বিন আনলকড সাকসেসফুলি টিল 20 সেপ্টেম্বর 2023 19টা 49 পর্যন্ত। মানে এখন টাইম হচ্ছে 19টা 39, এটা 19টা 49, মানে 10 মিনিট আমাকে টাইম দিল। এই 10 মিনিটের মধ্যে আমার যদি কাজ না হয় তারপর কিন্তু আবার আমাকে ড্যাশবোর্ডে এসে আবার আমাকে টেম্পোরারি আনলক করতে হবে। তো ছোট্ট এই ভিডিওর মধ্যে আমি বোঝানোর চেষ্টা করলাম কিভাবে আপনি ওয়েবসাইটে গিয়ে কোনো অ্যাপ ইউজ না করে টেম্পোরারি পার্মানেন্ট লক আনলক কিভাবে করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দেবেন। আর এই ধরনের ভিডিও পরবর্তীকালে পেতে হলে আমাদের পাশে থাকতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।